সো আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপেলের কোনো ধরনের অ্যাক্সেসরিজ কিনেন, আমি অবশ্যই বলবো এই ভিডিওটা দেখবেন আগে। তারপরে আপনি বাংলাদেশের কোনো অথেন্টিক ডিলার বাদে যদি কারোর কাছ থেকে কেনেন বা কেনার ইচ্ছা থাকে, তাহলে আগে এই ইনফরমেশনটা দেখে নেবেন। কারণ আমার সাথে যেটা হয়েছে, আমি চাই না অন্যের সাথে হোক। সো কাহিনী হয়েছে, আমি কাস্টম ম্যাক বিডি থেকে একটা অ্যাডাপ্টার কিনছি, বাট কেনার পরে দেখতেছি এটা ফেক। তো আমারটা তারা রিপ্লেস করে দিছে, কিন্তু যারা বুঝে না, যাদের কাছে ম্যাকবুক নাই চেক করার জন্য, সো তারা ফেকটা ইউজ করতেছে। সো ফেকের দামটা মাত্র 1000 টাকায় পাওয়া যায়, যেখানে অরিজিনাল মানে সেম ফেক জিনিসটা আপনি 3500 টাকা দিয়ে কিনতেছেন। তাইলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? সো আশা করি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে একদম আমি সম্পূর্ণ ইনফরমেশনটা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সো প্রোডাক্ট সেন্ডের আগে আমি এই ভিডিওটা করে নিচ্ছি, কারণ বলা যায় না পরে কি বলে না বলে। আমি কাস্টম ম্যাক বিডির থেকে একটা অ্যাপেলের 20 ওয়াটের অ্যাডাপ্টার কিনি। ওরা আমাকে কুরিয়ারে পাঠাইছে এটা কাস্টম ম্যাক বিডি। সো এটা পাওয়ার পরে আমি এটা আনবক্স করার পরে যখন আমি আমার ম্যাকবুকে চেক করি যে এটা আসলে অরিজিনাল কিনা, কারণ যদি অরিজিনাল হয় ম্যাকবুকে হচ্ছে এটার একটা সিরিয়াল কি উঠবে। সো সেই সিরিয়াল কিটা উঠে নাই, ম্যাকবুকে উঠছিল হচ্ছে এইরকম, যে জাস্ট একটা কত ওয়াট, একটা আইডি, ফ্যামিলি দিয়ে একটা কোড, দেখেই বোঝা যাচ্ছে এটা ফেক। সো আমি কাস্টম ম্যাক বিডির পেজে মেসেজ দেই এটা কেনার জন্য। তো আমি তাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি যে এটা হচ্ছে অরিজিনাল কিনা। আমি দেখাই মেসেজটা যে অ্যাপেলের এইটা কি ফুললি অরিজিনাল। ওরা লিখেছে ইয়েস, অরিজিনাল অল। সো আমি এইখানে হচ্ছে আমার নাম অ্যাড্রেস দিয়ে আমি এটা অর্ডার করি। এই যে আমি এখানে টাকা পাঠাই, এই যে টাকা পাঠানোর স্ক্রিনশট দিছি, দেন তারা এই প্রোডাক্টটা পাঠাইছে। তারপরে আমি ওদেরকে বলছি এটা অরিজিনাল না, তো আমি বলছি যে অল অ্যাডাপ্টার আর অরিজিনাল, 100% অথেন্টিক, ইউ হ্যাভ এনি ওয়ে টু প্রুভ ইট, উই আর হ্যাপি টু, নো প্রবলেম। দেন আমি এদেরকে স্ক্রিনশটের ওইটা দিছি। তারপরে তারা বলছে যে তোমার কাছে কি কোনো অ্যাপেলের অথেন্টিক আছে? এখন অ্যাপেল তো আর এইভাবে ভিডিও টিউটোরিয়াল বানায় দিবে না, তাই না? এটা তো বুঝতে হবে। তারপরে দেন তারা লিখছে যে অ্যাপেলের যে অথেন্টিক লিস্টেড সেলার আছে এক্সিকিউটিভ মেশিন, মানে তাদের তথ্যও তারা ধরেন অ্যাকসেপ্ট করবে আর কি। সো আমি এক্সিকিউটিভ মেশিনকে মেসেজ দেই যে কিভাবে বুঝবো অরিজিনাল। তখন বলে যে ম্যাকে যাও, সিস্টেম ইনফোতে পাওয়ারে গেলে এইখানে সিরিয়াল নাম্বার মডেল টডেল দেখাবে, যদি না হয় তাহলে এটা ফেক। সো আমারটা আমি ওদেরকে দেখাই যে এইরকম দেখাচ্ছে, তখন ওরা বলে যে এটা অরিজিনাল না। সো আমি তাদেরকে বলি, তারা বলে যে এটা ব্যাক দিতে, প্রোডাক্টের ফটো পাঠায়, অ্যাড্রেস দেয় ব্যাক দেওয়ার জন্য। সো আমি এটা এখন ব্যাক দিব। সো ভিডিওটা করতেছে এই কারণে যে দেখা গেল আমি প্রোডাক্টটা রিটার্ন করলাম, দেন ওরা বললো যে হচ্ছে ওরা আর আমাকে প্রোডাক্ট দিল না, বা ওরা কোনো 2 নম্বরই করলো, যেন আমি এই ভিডিওটা রাখতে পারি, আমি যেন ফাইট করতে পারি, আমি যেন আমার যে রাইট, আমি যেন এটা নিতে পারি আর কি। সো নিজের সেফটির জন্য আমি এই ভিডিওটা করে রাখলাম আর কি। আর ওরা আমাকে যেই রসিদ মানে স্লিপটা দিছে, রিসিপ্টটা দিছে, আমি সেটাও ভিডিওতে অ্যাড করে রাখতে চাচ্ছি। তো কাস্টম ম্যাক বিডি ইনভয়েস নাম্বার, এখানে আমার নাম, মোবাইল নাম্বার, অ্যাপেল অরিজিনাল অ্যাডাপ্টার লিখছে। আমি 3300 টাকা পেমেন্ট করি এবং পুরাটাই অ্যাডভান্স। টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে 7 days রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ফর ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচার ফল্ট অনলি,
not for external cosmetic scratch or issue, must check your device physical and Ethernet cosmetic condition while in store, must keep the invoice box packaging safely for claiming warranty. Any water burn or physical damage to the device also void the warranty. So ডিভাইসের কোনো সমস্যা হয় নাই, আমি এটা এখন রিফান্ড করে দিব। সো যে মালটা ওরা ডুপ্লিকেট দিছিল সেটা আজকে রিসিভ করলাম কাস্টম ম্যাকবিডির থেকে। ওরা বলল যে ঠিক আছে স্যার, আমরা অরিজিনালটা পাঠাই দিছি। সো এটা এখন চেক করব। আমি ম্যাকটা ওপেন করে রাখছি। আচ্ছা, এটা পরে খুলছি, আগে চেক করি। সো এটা ওরা দিছে, এটা এখন খুলবো। খুলে চেক করে দেখবো যে এটা আসলে কি দেখায়। এক হাত দিয়ে মোবাইল ধরে ভিডিও করা আসলে কষ্ট। প্যাকেটের এইটা ছেঁড়া, এটা দেখে মনে হচ্ছে আমার আগের ওইটাই কি পাঠাই দিছে নাকি, কারণ ইনটেকের ভিতরে এইটা কেন ছেঁড়া হবে। আমার তো এটাই কোশ্চেন যে ইনটেকের ভিতরে এটা কেন ছেঁড়া হবে। এনিওয়ে, সেটা চেক দিব। আচ্ছা, এটাতে আমি এখন আমার ম্যাকের অরিজিনাল কেবলটা দিয়ে এইখানে অ্যাডাপ্টারে দেব। এক সেকেন্ড, আমি ভিডিওটা একটু করে রাখি। ওকে, সো ওইখানে দিছি এটা। তারপর এইটা নিয়ে আমি এখন এটা আমার ম্যাকে লাগাবো। সো ম্যাকে এখানে ডিটেক্ট করছে চার্জ হচ্ছে, মানে চার্জার পাইছে। আমি যদি এখন অ্যাবাউট ম্যাক, মোর ইনফরমেশন, তারপর সিস্টেম রিপোর্ট অ্যান্ড পাওয়ার এখানে যাই, তাহলে এখানে দেখাচ্ছে একটা সিরিয়াল নাম্বার, ম্যানুফ্যাকচার বাই অ্যাপেল, হার্ডওয়্যার ভার্সন, ফার্মওয়্যার ভার্সন, চার্জিং ইয়েস। সো যদি এইটা আসে তাহলে বুঝবেন যে অ্যাডাপ্টারটা অরিজিনাল।